ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত সেই মধুর বাণী, যাহা আমাদের হৃদয়ের সমস্ত ময়লাকে দূর করে। আসুন আমরা সেই মধুর অমৃত বাণী শ্রবণ করি ভাগবদ্গীতার প্রথম অধ্যায়ের পঞ্চম শ্লোকটির ব্যাখ্যার মাধ্যমে। কিন্তু তার আগে আমার ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানাবেন আপনার মনের কথা এবং ভিডিওটি শেয়ার করবেন। প্রিয় দর্শক, শ্রীমদ্ ভাগবদ্গীতার প্রথম অধ্যায়ের পঞ্চম শ্লোকটি হল ধৃষ্টকেতুশ্চ কীতানাহ কাশীরাজশ্চ বীর্যবান পুরজিৎ কুন্তী ভোজশ্চ সব্যশ্চ নরপুঙ্গবঃ। এর বাংলা অর্থ হল ধৃষ্টকেতু, চেকিতান, পরাক্রমশালী কাশীরাজ, পুরজিৎ, কুন্তিভোজ এবং মানব সমাজে শ্রেষ্ঠ সভ্য এরাও পাণ্ডবপক্ষে উপস্থিত মহাবীরগণ। শ্রীমদ্ ভাগবদ্গীতা শুধু একটা ধর্মগ্রন্থই নয়, এটা মানব জীবনের গভীরতম প্রশ্নের উত্তরদাতা, এক মহা জ্ঞানের ভাণ্ডার। গীতার এই প্রথম অধ্যায়ের নাম হল অর্জুন বিষাদ যোগ। এই অধ্যায়ে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় উভয় পক্ষের সেনাবাহিনীর বর্ণনা দেওয়া হয়েছে। এই বর্ণনার মধ্যে পঞ্চম শ্লোকটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আমাদের মনে হতে পারে যে এই শ্লোকে কেবল কয়েকজন যোদ্ধার নাম উল্লেখ করা হয়েছে, কিন্তু আধ্যাত্মিক এবং দার্শনিক দৃষ্টিতে দেখলে বোঝা যায় যে এই নামগুলির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ মানব চরিত্রের বিভিন্ন মহৎ গুণের পরিচয় তুলে ধরেছেন। এই শ্লোকটি আমাদের যে শিক্ষা দেয় তা হলো ধর্মের পক্ষে দাঁড়ানোর জন্য কেবল একজন বীর যথেষ্ট নয়, ন্যায় প্রতিষ্ঠার জন্য চাই বহু গুণ, বহু শক্তি এবং বহু আদর্শ। কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে দুর্যোধন তার গুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে পাণ্ডব সেনাদের শক্তির বর্ণনা করতে থাকে। সে দেখে যে পাণ্ডবদের পক্ষে অনেক অসাধারণ যোদ্ধা উপস্থিত আছেন। দুর্যোধনের মনে একটা ভয় উৎপন্ন হলো, উদ্বেগ উৎপন্ন হলো এবং একটা অনিশ্চয়তা উৎপন্ন হলো। সে জানত যে ধর্ম পাণ্ডবদের পক্ষে রয়েছে, তাই সে নিজেদের সেনার শক্তি বাড়িয়ে দেখানোর পরিবর্তে বারবার পাণ্ডব পক্ষের বীরদের নাম উচ্চারণ করছে। এই পঞ্চম শ্লোকটি সেই বর্ণনারই একটা অংশ। এই শ্লোকে ধৃষ্টকেতুর নাম উচ্চারণ করা হয়েছে। কে এই ধৃষ্টকেতু? এই ধৃষ্টকেতু ছিলেন চেতি রাজ্যের মহাবীর রাজা। ধৃষ্ট শব্দটির অর্থ হল সাহসিক, নির্ভীক এবং দৃঢ় চেতা। জীবনে যারা সত্যের জন্য লড়াই করে, ধৃষ্টকেতু হলো তাদের জন্য একটা আদর্শ। আধ্যাত্মিক জীবনে বহু বাধা আসতে পারে, কখনো সমাজ বাধা দেয়, কখনো নিজের মন বাধা দেয়, কিন্তু যে ব্যক্তি দৃঢ় সংকল্প নিয়ে ঈশ্বরের পথে অগ্রসর হয় সে ধৃষ্টকেতুর মতো বিজয়ী হয়। আজকের যুগে ধৃষ্টকেতু আমাদের যে শিক্ষা দেয় তা হলো সত্যের জন্য সাহসী হওয়া প্রয়োজন, অন্যায়ের সামনে মাথা নত করা উচিত নয়, ধর্মের পথে স্থির থাকতে হবে। এই শ্লোকে চেকিতানের উল্লেখ রয়েছে। চেকিতান ছিল যাদব বংশের একজন বীর যোদ্ধা। তার নামের অর্থ বোঝায় যে যিনি সর্বদা সচেতন এবং জাগ্রত। মানুষের অধিকাংশ সমস্যার সৃষ্টি হয় অসচেতনতার কারণে। আমরা অনেক সময় ভুল সিদ্ধান্ত নিই, আর সেই কারণে আমরা পরিস্থিতিকে সঠিকভাবে বিচার করতে পারি না। চেকিতান আমাদের এটাই শিক্ষা দেয় যে জীবনের প্রতি সচেতন হও, কর্ম করার আগে চিন্তা করো, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যটা বুঝতে শেখো। আধ্যাত্মিক পথে সচেতন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে ব্যক্তি নিজের চিন্তা, কথা এবং কাজ সম্পর্কে সচেতন থাকে সে অত্যন্ত দ্রুত উন্নতি লাভ করে। এই শ্লোকে কাশীরাজের কথা উল্লেখ রয়েছে। কাশীরাজ ছিলেন একজন জ্ঞানের প্রতীক। কাশী প্রাচীনকাল থেকে জ্ঞান, বিদ্যা এবং আধ্যাত্মিকতার কেন্দ্র হিসেবে পরিচিত। কাশীরাজের উপস্থিতি নির্দেশ করে যে ধর্মযুদ্ধে জ্ঞানেরও প্রয়োজন রয়েছে। শুধু শক্তি থাকলেই হয় না, সেই শক্তিকে সঠিক পথে পরিচালিত করার জন্য জ্ঞানের প্রয়োজন রয়েছে। আজকের পৃথিবীতে অনেক মানুষ শিক্ষিত, কিন্তু জ্ঞানী কয়জন? প্রকৃত জ্ঞান হলো
কি করা উচিত তা জানা, কি করা উচিত নয় সেটা জানা, জীবনের প্রকৃত লক্ষ্য কি সেটা জানা। কাশিরাজ আমাদের শেখান যে জ্ঞান ছাড়া শক্তি বিপজ্জনক হয়ে উঠতে পারে। এই শ্লোকে পুরুজিৎ এর উল্লেখ রয়েছে। পুরুজিৎ হল অন্তর্জয়ের প্রতীক। পুরুজিৎ শব্দের অর্থ হল যিনি অনেককে জয় করেছেন, কিন্তু আধ্যাত্মিক অর্থে সবচেয়ে বড় জয় হল নিজের উপর জয়। অর্থাৎ যিনি নিজেকে জয় করতে পারে সে সব কিছুই জয় করতে পারে। মানুষ বাইরের পৃথিবী জয় করতে চায়, কিন্তু নিজের মনকে জয় করতে পারে না। লোভ, ক্রোধ, হিংসা, অহংকার এগুলি মানুষের প্রকৃত শত্রু। যে ব্যক্তি এই শত্রুদের জয় করতে পারে সেই প্রকৃত পুরুজিৎ। শ্রীমদ্ ভাগবত গীতা বারবার আমাদেরকে শিক্ষা দেয় যে নিজের মনই মানুষের বন্ধু, আবার নিজের মনই হলো মানুষের শত্রু। তাই পুরুজিৎ আমাদের আত্মসংযমের শিক্ষা প্রদান করেন। এই শ্লোকে উল্লেখ রয়েছে কুন্তী ভোজের কথা। কুন্তী ভোজ হল স্নেহ এবং রক্ষার প্রতীক। কুন্তী ভোজ ছিলেন কুন্তীর পালক পিতা। তিনি স্নেহ, দায়িত্ব এবং আত্মত্যাগের এক অনন্য উদাহরণ। আজকের সমাজে সম্পর্ক অনেক সময় স্বার্থের উপর দাঁড়িয়ে থাকে, কিন্তু কুন্তী ভোজ দেখিয়েছেন যে প্রকৃত ভালোবাসা হলো নিঃস্বার্থ। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে অন্যের দায়িত্ব গ্রহণ করতে হবে, স্নেহ এবং করুণার মাধ্যমে সমাজকে সুন্দর করতে হবে। আত্মীয়তা শুধু রক্তের সম্পর্ক নয়, হৃদয়ের সম্পর্ক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধ্যাত্মিক জীবনে করুণা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গুণ। এই শ্লোকে সভ্যর কথা উল্লেখ রয়েছে। সভ্য হলেন আদর্শ নেতৃত্বের প্রতীক। সভ্যকে বলা হয়েছে নরপুঙ্গব, অর্থাৎ মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। তিনি ছিলেন একজন আদর্শ রাজা। একজন নেতার প্রকৃত গুণ হল ন্যায়পরায়ণতা, সততা, আত্মত্যাগ, জনগণের কল্যাণে নিজেকে নিবেদন। সভ্যের নাম উল্লেখ করে গীতা দেখিয়েছে যে ধর্ম প্রতিষ্ঠার জন্য আদর্শ নেতৃত্ব অপরিহার্য। আজকে যদি আমরা ভাবি তাহলে আমাদের সমাজেও আমরা এরকম নেতার প্রয়োজন অনুভব করি, যারা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে মানুষের জন্য কাজ করবেন। এই শ্লোকের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল দুর্যোধনের মানসিক অবস্থা। সে বারবার পাণ্ডব পক্ষের বীরদের নাম বলছে। কেন বলছে? কারণ তার অন্তরে একটা ভয় কাজ করছিল। অধর্ম যত শক্তিশালী হোক না কেন, অন্তরে সে দুর্বল থাকে। অন্যদিকে ধর্মের পথে থাকা মানুষ বাহ্যিকভাবে দুর্বল হলেও অন্তরের দিক থেকে সে শক্তিশালী থাকে। দুর্যোধনের এই মানসিক অবস্থা আমাদেরকে শিক্ষা দেয় যে অন্যায় মানুষকে কখনো শান্তি দিতে পারে না। অপরাধ বোধ মানুষকে ভীত করে তোলে, আর সত্যের শক্তি নীরব হলেও সেটা অত্যন্ত গভীর। অনেক আচার্য এই শ্লোককে প্রতীকীভাবে ব্যাখ্যা করেছেন। তাদের মতে কুরুক্ষেত্র কেবল একটা যুদ্ধক্ষেত্র নয়, এটা মানুষের অন্তর। পাণ্ডবেরা শুভ প্রবৃত্তিকে প্রতিনিধিত্ব করছে এবং কৌরবেরা অশুভ প্রবৃত্তিকে প্রতিনিধিত্ব করছে। এই দৃষ্টিতে ধৃষ্টকেতু হল সাহসের প্রতীক, চেকিতান হল সচেতনতা, কাশিরাজ হল জ্ঞানের প্রতীক, পুরুজিৎ হল আত্মজয়ের প্রতীক, কুন্তীভোজ হল করুণার প্রতীক এবং সভ্য হল আদর্শ চরিত্র। যখন এই গুণগুলি মানুষের মধ্যে জাগ্রত হয় তখন সে জীবনের যুদ্ধে অবশ্যই বিজয়ী হয়। এই শ্লোক আজও সামাজিকভাবে প্রাসঙ্গিক। বর্তমান যুগে যুদ্ধের রূপ বদলেছে, কিন্তু সংগ্রাম রয়ে গেছে। আমরা প্রতিদিন লড়াই করছি সত্যের বিরুদ্ধে, হতাশার বিরুদ্ধে, লোভের বিরুদ্ধে আর ভয়ের বিরুদ্ধে। এই সংঘর্ষে বিজয়ী হতে হলে আমাদের প্রয়োজন রয়েছে ধৃষ্টকেতুর মতো সাহস, চেকিতানের মতো সচেতনতা, কাশিরাজের মতো জ্ঞান, পুরুজিতের মতো আত্মসংযম এবং কুন্তীভোজের মতো করুণা ও সভ্যের মতো আদর্শ চরিত্র। এই 6টি গুণ একজন মানুষকে মহৎ করে তোলে। ভক্তদের কাছে এই শ্লোকের আরেকটি সুন্দর শিক্ষা রয়েছে। পাণ্ডবদের পক্ষে যারা উপস্থিত ছিলেন তারা প্রত্যেকেই ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। এর মাধ্যমে বোঝা যায় যে যেখানে ঈশ্বর আছেন সেখানে বিভিন্ন শক্তি এবং মহৎ গুণগুলি একত্রিত হয়ে থাকে। মানুষ যখন ঈশ্বরের আশ্রয় গ্রহণ করে
তখন তার জীবনে সাহস, জ্ঞান, করুণা এবং আত্মবিশ্বাস অত্যন্ত বৃদ্ধি পায়। এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় যে ধর্মের পথ এখনও একাকী নয়। ঈশ্বরের আশ্রয়ে অসংখ্য শুভ শক্তি আমাদের সহায় হয়। ভাগবত গীতার প্রথম অধ্যায়ের এই পঞ্চম শ্লোকটি কেবল কয়েকজন যোদ্ধার নামের তালিকা নয়, এটি মানব জীবনের 6টি মহৎ গুণের এক অপূর্ব প্রতিচ্ছবি। জীবনের কুরুক্ষেত্রে আমরা প্রত্যেকেই একজন যোদ্ধা। আমাদের সামনে নানা ধরনের চ্যালেঞ্জ, বাধা এবং সংগ্রাম উপস্থিত হয়। এই শ্লোকের শিক্ষা যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে আমরা সত্য, ন্যায় এবং ধর্মের পথে সবসময় অটল থাকতে পারব। অতএব এই শ্লোকের মূল বক্তব্য হল ধর্মের বিজয়ের জন্য সাহস, জ্ঞান, আত্মসংযম, করুণা এবং আদর্শ চরিত্রের সমন্বয় অত্যন্ত অপরিহার্য। যখন এই গুণগুলি মানুষের অন্তরে জাগ্রত হয়, তখন তার জীবনের কুরুক্ষেত্রেও সত্যেরই জয় হয়। জয় শ্রীকৃষ্ণ।